যে যেখানে আছেন আপনারা ঠাকুরা বড় মাঠে চলে আসেন। আমাদের উপর সেনাবাহিনী অ্যাটাক করেছে এবং পুলিশ অ্যাটাক করেছে। আপনারা যে সেনাবাহিনী এবং পুলিশ অ্যাটাক করেছে আমাদের উপর, সনাতনীর উপর, আপনারা একদম সনাতনীদের উপর পুলিশ এবং দেখলেন তো ছবিটা, কষ্ট হচ্ছে না? একবার এদের মানুষ হিসেবে ভেবে দেখুন তো। এরা না হয় হিন্দু, না হয় অন্য ধর্মের, এসব বাদ দিন, ধর্মীয় পরিচয়টা বাদ দিন, অন্তত মানুষ হিসেবে ভেবে দেখুন। চোখের সামনে এই দৃশ্যটা দেখা যায়। যত দিন যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের জীবন ক্রমশ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। হিন্দুদের জন্য কবে আসবে সকাল, কবে কাটবে এই ভয়ঙ্কর রাত? জামাতপন্থী এক উকিলের হত্যাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে হিন্দুদের উপরে নেমে এসেছে আক্রমণ। হিন্দুদের দোকান, ঘর, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, লুট করা হচ্ছে, তারপর আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। যে কোনো মৃত্যু বেদনাদায়ক, আমরা মানছি। উকিলের হত্যা অত্যন্ত নিন্দনীয়, কিন্তু সেই উকিল কোন পক্ষের উকিল ছিলেন? মারামারির জায়গায় তিনি কি করছিলেন? সেসব প্রশ্ন আছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। তা যদি সঠিক হয়, তাহলে সেই ছবি অনুযায়ী একজন টুপি পরা দাড়িওয়ালা চাচা ওই ব্যক্তিকে হিন্দু ভেবে লাথি মারছে, মানে ওই উকিলকে। একই দাবি করেছেন প্রত্যক্ষদর্শী অন্যান্য উকিলরাও। তা সত্ত্বেও পরিকল্পনা মাফিকভাবে হিন্দুদের মারা হচ্ছে। বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য এই চক্রান্ত চলছে। সবচেয়ে বেশি আক্রমণ নেমে এসেছে চট্টগ্রামে। চট্টগ্রামের হরিজনপল্লী, ম্যাথরপল্লীতে অসংখ্য বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে একই পরিবারের 4 জনের লাশ পেয়েছে পুলিশ। ঝুলিয়ে দেওয়া হয়েছিল পরিবারের যিনি মুখিয়া ছিলেন, পুরুষ সদস্য, তাকে। লুট করা হয়েছে 100-র উপর মন্দির। যত সময় যাচ্ছে তত একের পর এক ভিডিও আসছে হিন্দুদের উপর অত্যাচারের। একেবারে মাইক প্রচার করে হাজারীবাড়ির হিন্দুদের দোকান লুট করার আহ্বান জানানো হয়েছে। হিন্দুদের একটাও সোনার দোকান বাদ যায়নি, সব লুটপাট হয়ে গেছে। এসব কারা করছে জানেন? হেফাজত, জামাত, হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা। ইউনূসের আমলে প্রকাশ্যে বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এইসব জঙ্গিরা। তারা বাংলাদেশকে আফগানিস্তান না বানানো পর্যন্ত থামবে না। বাংলাদেশের হিন্দুদের সর্বশান্ত করার, তাদের দেশ ছাড়া করার প্রচেষ্টা চলছে। প্রচার করা হচ্ছে হিন্দুদের ধরে ধরে মারো, কাটো। তবে এই বিপদের দিনেও কিছু মানুষ আছেন যারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন, এ বিষয়ে সরব হচ্ছেন। কিন্তু তাদের সংখ্যা কত? খুবই কম। তারা আজ অসহায়। তাদের কথা শুনবেই বাকি। এই সময় তারা শান্তির কথা বলছেন, একসাথে বাঁচার কথা বলছেন, কিন্তু তাদের ভারতের দালাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বা ব্লগারদের কথা ছেড়েই দিন। প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রথম সারির সংবাদপত্রের অফিসে সামনে হাঙ্গামা করা হচ্ছে। বলা হচ্ছে তারা ভারতের দালাল। তাদের অফিসের সামনে গরু জবাই করা হয়েছে। এক্ষেত্রে বলা বাহুল্য, প্রথম আলো বা ডেইলি স্টারের 99.99% কর্মচারী মুসলমান। তা সত্ত্বেও এই কাজ করা হয়েছে। লক্ষ্য এবং ইঙ্গিত স্পষ্ট, হিন্দুদের ভাবাবেগ আঘাত করা। এছাড়াও গরু মেরে কোনো সংবাদপত্রের প্রতিষ্ঠানকে কি শিক্ষা দেওয়া যায় সেটা আমি তো বুঝতে পারছি না, একমাত্র মৌলবাদীরাই বলতে পারবে। বর্তমানে বাংলাদেশে হিন্দুদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। প্রতিবাদ ছাড়া তাদের কাছে আর কোনো পথ নেই। কিন্তু প্রতিবাদ করলেও নেমে আসছে ভয়ঙ্কর জিহাদি আক্রমণ। চিন্ময়কৃষ্ণ দাস গ্রেফতার হয়েছেন। তার গ্রেফতারের পর থেকে এখন অবধি যখন প্রতিবেদনটা করছি, কত সংখ্যক হিন্দু খুন হয়েছেন তার সঠিক হিসেব নেই, হিসেব রাখছে না প্রশাসন। কারণ বাংলাদেশের মিডিয়া এখন মোহাম্মদ ইউনূসের হাতে পরাধীন। প্রশাসন তো ছেড়ে দিন, একেবারে সংবাদ মাধ্যম বা সংবাদ প্রতিষ্ঠান, সেটা ইউটিউব হতে পারে বা মেইনস্ট্রিম মিডিয়া হতে পারে, সংবাদপত্র হতে পারে, তাদের করার কিচ্ছু নেই। কারণ ইউনূস বাহিনীর ফতোয়া এসব প্রতিবেদন করা যাবে না। বাংলাদেশের মিডিয়ার একটা বড় অংশ এককালে আওয়ামী লীগের সমর্থক, এমনটা তাদেরকে বলা হতো, আর এখন তারা ইউনূস বাহিনীর সমর্থক রূপে প্রতিপন্ন হয়েছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা আপনারা বুঝতেই পারছেন। শিক্ষা প্রতিষ্ঠানেও নেমে আসছে আক্রমণ।
বাংলাদেশের ঢাকা কলেজ আজ পুড়ছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়লেও চোখে কালো কাপড় বেঁধে রেখেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ইউনূস বাহিনীর ভয়ে। আর এদিকে ইসকনকে জঙ্গি সংগঠন প্রতিপন্ন করার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার চট্টগ্রামে যখন আদালত চত্বরে দুই পক্ষের গন্ডগোল হলো, তখন হিন্দুরা ছিল নিরস্ত্র, আর মৌলবাদী জঙ্গিদের হাতে ছিল লাঠি, সোটা, ছুরি, কাটারি। আর এর মাঝেই খুন হয়ে গেলেন একজন উকিল, যার নাম সাইফুল ইসলাম আলিফ। কিন্তু কার হাতে খুন হলেন তিনি, কে খুন করলো তাকে, এসব বিষয় তদন্ত সাপেক্ষ। তবে সূত্রের খবর, যেহেতু জনাব 50 অ্যাডভোকেট চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করেছিলেন, তাই অ্যাডভোকেটরাও লক্ষ্য ছিলেন জামাত বাহিনীর। হিন্দু অ্যাডভোকেট ভেবেই সম্ভবত খুন হন সাইফুল ইসলাম আলিফ। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশের মৌলবাদী ইউটিউবাররা ক্রমাগতভাবে ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যাদের হাতে ঢাল নেই, তলোয়ার নেই, এমনকি লাঠি সোটাও নেই, যারা খোল করতাল বাজায়, তাদের জঙ্গি তকমা দেওয়া হচ্ছে। যে কোনো বিষয়কে খুব শান্তিপূর্ণভাবে এবং আইনানুগভাবে ডিল করে ইসকন। আসলে হিন্দুদের যে বোকো হারাম, আইসিস, হামাস, আল কায়দা, জৈশে মোহাম্মদ, লস্করে তৈয়বা, এই জাতীয় হিন্দুদের কোনো সংগঠনই নেই। তাই মৌলবাদীরা প্রপাগেন্ডার মাধ্যমে ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই চক্রান্তের মাধ্যমে আসলে তারা বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায়। অথচ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির, জামাতে ইসলামের মতো লাঠি, সোটা, কাটারি হাতে নেওয়া জঙ্গিদের বিপ্লবী সাজানোর চেষ্টা হয় বাংলাদেশে। আইসিস বোমা মারলে বাংলাদেশের মৌলবাদীরা বলে ওরা হচ্ছে প্রতিবাদী, স্বাধীনতার আন্দোলন করছে। হামাস, বোকো হারামের মতন জঙ্গি সংগঠনের সঙ্গে তারা সহমর্মিতা পোষণ করে। অথচ হিন্দুরা শান্তিপূর্ণ মিছিল মিটিং করলে ইসকনকে বলা হয় জঙ্গি সংগঠন। এবার আসি যে ঘটনাকে কেন্দ্র করে হিন্দুদের উপর পুনরায় নির্যাতন শুরু হয়েছে, সেটা হলো সাইফুল ইসলাম আলিফের হত্যা মামলা। মৃত্যুর ঘটনা নিয়ে ফের বলছি তদন্ত হোক, কিন্তু তার জন্য বাংলাদেশের গোটা হিন্দু সমাজকে খুন করে দিতে হবে, এটা তো হতে পারে না। তবে ওই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনারা ঢোকেন, দারুণ সব তথ্য পাবেন। একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজ থেকে বছর কয়েক আগে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের একটি সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস শেখ হাসিনার কিছু ভালো কাজের প্রশংসা করেছিলেন। খুন হওয়ার একদিন আগে পর্যন্ত সাইফুল ইসলাম লিখেছেন যে কারণে ও যেভাবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো। তার 5 দিন আগে মোহাম্মদ ইউনূস ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বাংলাদেশের নতুন স্বপ্নদ্রষ্টা লিখে পোস্ট করেছেন এই সাইফুল। এছাড়াও তার প্রোফাইলে ঢুকলে শত শত হিন্দু বিদ্বেষী পোস্ট পাওয়া যায়। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, বিবিসির প্রতিবেদন অনুযায়ী জামাতে আমির অর্থাৎ জামাতের সর্বোচ্চ নেতা ইতিমধ্যেই স্বীকার করেছেন সাইফুল ইসলাম তাদের সহকর্মী ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, সাইফুল ইসলাম তো না হয় চিন্ময় পক্ষের উকিল ছিলেন, না হয় সরকার পক্ষের উকিল ছিলেন। আসলে জানেন, উনি কোনো পক্ষের উকিল ছিলেন না। তাহলে যেখানে ঝামেলাটা হচ্ছিল সেখানে তিনি জামাত শিবিরের প্রতিনিধি হয়ে কি ঝামেলা বাঁধাতে গিয়েছিলেন? আর ছবিতে তাকে যারা লাথি মারছে তারা তো তার আদর্শগত ভাই ব্রাদার। এবার হিন্দু ভেবে মারুক আর না বুঝেই মারুক, বোঝাই যাচ্ছে একেবারে পরিকল্পনা করে সংঘর্ষের সৃষ্টি করেছে এই জামাত শিবির। বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে জামাত। আর এই পরিস্থিতিতে হিন্দুদের উপর আক্রমণ যত সময় গড়াচ্ছে তত বাড়ছে। আর মৌলবাদীদের সঙ্গে তো এবার যোগ দিয়েছে বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী। হিন্দুদের আক্রমণের সময় সিসিটিভি ভেঙেছে খোদ সেনা এবং পুলিশ, যাতে অত্যাচারের ভিডিও ক্যামেরায় রেকর্ড না হয়। রাস্তায় হিন্দু দেখলে পিটিয়ে ছাতু করে দেওয়া হচ্ছে। হিন্দু ছাত্রদের ধর্মনিন্দার ভুয়ো অভিযোগে তুলে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী। মিথ্যা মামলায় জড়িয়ে রাত্রিবেলায় গ্রেফতার করে রাতেই আদালত বসিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের। একজন ক্যান্সার আক্রান্ত স্ত্রীর ওষুধ কিনতে গিয়ে হাজারীগলিতে এক হিন্দু ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তার হাতে ওষুধ ছিল, তবু ছাড় দেওয়া হয়নি। এই চক্রান্তের ইঙ্গিত এবং লক্ষ্য একেবারেই স্পষ্ট। হিন্দু শূন্য বাংলাদেশ চায় ওরা। দুর্দিনে হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন বলে আজ চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার। তিনি হিন্দুদের জন্য আওয়াজ তুলেছিলেন, রংপুরে সমাবেশ করতে চেয়েছিলেন, তাকে করতে দেওয়া হয়নি। সেনাবাহিনী হোটেল থেকে বের করে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছিল হিন্দুদের, ভয় দেখিয়েছে, মেরেছে, পুলিশ প্রশাসনের সঙ্গ দিয়েছে হেফাজতে ইসলাম, জামাতে ইসলামের গুন্ডারা। প্রশাসন অত্যাচার করবে, মৌলবাদীরা অত্যাচার করবে, কিন্তু দেশে থাকতে গেলে মুখ বুঝে সহ্য করতে হবে।
এটাই কি বার্তা ইউনূস প্রশাসনের? অত্যাচারের প্রতিবাদ করলে আরো অত্যাচার হবে, কিন্তু এতে লাভ কার? বাংলাদেশ তো গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। 1 কোটি হিন্দুদের সংখ্যা, তারা পথে নামলে শান্ত থাকবে তো বাংলাদেশ? বিশ্বজুড়ে নিন্দা হচ্ছে। এপার বাংলায় বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। আজ দুই দেশের সম্পর্ক তলানিতে এসে নেমেছে। ভিসা বন্ধ, বাংলাদেশে চাল ডাল পাঠানো বন্ধ, ইউনূসেরও বোঝা উচিত বাংলাদেশ কিন্তু 3 দিক দিয়ে ভারতের দ্বারা বেষ্টিত, আর মাঝে বঙ্গোপসাগর, সেখানেও রয়েছে ভারতীয় নৌসেনা। কবে বুঝবেন মোহাম্মদ ইউনূস? বন্ধুরা, আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী পডকাস্টে ফের দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পডকাস্টে। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাদের বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।